নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর টেস্ট পেপারের সমাধান নিয়ে। তোমাদের 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ যা টেস্ট পেপারে সংকলিত রয়েছে সেইগুলো আজ আমি উত্তর সহ আলোচনা করব। আমি আজ আলোচনা করব WBH এর সমস্ত এমসিকিউর সমাধান, অর্থাৎ প্রত্যেকটা ইন্টার স্কুল টেস্ট, প্রত্যেকটা স্কুল টেস্ট এবং সালের কোশ্চেন তৎসহ WBH অনুযায়ী যে সাজেশন দেওয়া আছে সেই সাজেশনের এমসিকিউ, অর্থাৎ সমস্ত এমসিকিউ আমি WBH এর আজকে আলোচনা করব। তাই দীর্ঘায়িত না করে শুরু করছি আজকে WBH এর আলোচনা। তো প্রথম টেস্ট বলছে কি, WBH ইন্টার স্কুল টেস্ট। প্রথম টেস্ট কি বলছে, আর্যাবর্ত বর্ণম গদ্যাংশটি নরচম্পুর কোন উচ্ছ্বাসের অন্তর্গত? প্রথম উচ্ছ্বাস। বৃক্ষ শাখা বিপল্লব হয় কোন মাসে? ফাল্গুন মাসে। উদ্বৎ শব্দের বাংলা অর্থ কি? বিবাহ করেছিল। দস্যু সর্দার কাকে উদ্দেশ্য করে গুহা খোলার মন্ত্র পড়ল? স্কন্দরাজকে। বসুধা হারে বসুধা শব্দের অর্থ কি? পৃথিবী। বৈকুণ্ঠে তস্য নিবাস, তস্য বলতে কাকে বোঝানো হয়েছে? তস্য বলতে বোঝানো হয়েছে গঙ্গার তীরে বসবাসকারী ব্যক্তিদের। ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? ত্রিলোকে শ্রীকৃষ্ণের কোনো কর্তব্য নেই। সাধারণ লোক কাকে অনুসরণ করে? সাধারণ লোক কুলশ্রেষ্ঠকে অনুসরণ করে। নাটকের শেষে নেপথ্যে কি শোনা গিয়েছিল? মৃদঙ্গ ধ্বনি। এসাতে মতির ন কল্যাণী, এখানে তে বলতে বোঝায় কি? তে বলতে বোঝানো হয়েছে কৌমুদীকে। কনকলেখা মূল নাটকে কি নামে পরিচিত? হিপোলিটা। দবিয়েছি শব্দের অর্থ কি? দূরে। মুদ্রা রাক্ষস কে রচনা করেছেন? বিশাখ দত্ত। প্রাক কালিদাস যুগের একজন শ্রেষ্ঠ নাট্যকার হলেন ভাস। পঞ্চসিদ্ধান্তিকা কে রচনা করেন? বরাহ মিহির। পরবর্তী সেট কি বলছে, ইন্টার স্কুল টেস্ট 2। কপিকুল শব্দের অর্থ কি? বানরকুল। আস্পদম পদের সংস্কৃত প্রতিশব্দ কি? স্থানম। অলি পর্বা কোথায় বাস করত? পার্শিকপুরে। সপ্তমে পদের সংস্কৃত প্রতিশব্দ কি? অস্যা। ভবসাগর পদের অর্থ কি? সংসার সমুদ্র। শঙ্করাচার্যের পিতার নাম কি? শিবগুরু। ন মে পার্থাস্তি, এখানে মেয়ে হলো কৃষ্ণ। নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষ লাভ করেছেন? জনক। বাসন্তিক স্বপ্নের মূল ইংরেজি নাটকটি রচয়িতা কে? উইলিয়াম শেক্সপিয়র। উদ্বাহ পদের অর্থ কি? বিবাহ। বল্লভ পত্রের অর্থ কি? প্রিয়। কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিলেন? বসন্তকে। ধন্বন্তরীর শিষ্য ছিলেন সুশ্রুত। মেঘদূত কোন ছন্দে রচিত? মন্দাক্রান্তা। ভাসের পুঁথি কোন হরফে আবিষ্কৃত হয়? মালয়ালম। 3 নম্বর সেট কি বলছে, ইন্টার স্কুল টেস্ট 3। আর্যাবর্ত বর্ণনম রচনাটি কোন জাতীয় কাব্য? চম্পু কাব্য। কনক শব্দের অর্থ কি? সোনা। উটের কথার অর্থ কি? পর্ণকুটির। বনগতা গুহা গদ্যাংশের উৎস কি? চোর চত্বারিংশী কথা। শঙ্কর মৌলি বিহারী নিপদটি কোন বিভক্তিতে আছে? সম্বোধনে। গঙ্গার জলের মহিমা খ্যাত কোথায়? বেদাদি শাস্ত্রে। শ্রীমদ্ ভগবদ গীতায় কয়টি অধ্যায় আছে? 18টি। ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? শ্রীকৃষ্ণের। বাসন্তিক স্বপ্নমে রাজার নাম কি? ইন্দ্রবর্মা। উদ্বাহ শব্দের অর্থ কি? বিবাহ।
দিয়তাং দয়ার্দং চিত্তম উক্তিটির বক্তা হলেন ইন্দু শর্মা। কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিলেন? বসন্তকে। মেঘদূত কোন ছন্দে রচিত? মন্দাক্রান্তা। অভিজ্ঞান শকুন্তলম কে রচনা করেন? কালিদাস। বৈদিক যুগের জ্যামিতির পরিচয় পাওয়া যায় কোন গ্রন্থে? শূল্যসূত্র। পরবর্তী সেট কি বলছে? WBHA ইন্টার স্কুল টেস্ট 4। বিনায়ক শব্দের অর্থ কি? গণেশ। বিপল্লবা পদের সন্ধিবিচ্ছেদ কোনটি? বিপদ যুক্ত লবা। অলি পর্বর ভাইয়ের নাম কি? কশ্যপ। কতজন দস্যু গুহায় প্রবেশ করেছিল? 40 জন। যদি প্রশ্ন থাকতো সর্দার বাগে কতজন দস্যু গুহায় প্রবেশ করেছিল, তাহলে 39 জন। এখানে উত্তর হবে 40 জন। কর্মেন্দ্রিয় কয়টি? 5টি। প্রকৃত যে গুণ কি কি? সত্য, রজ, তম। দেবী সুরেশ্বরী, ভগবতী। শঙ্করাচার্য গঙ্গা দেবীকে কি দূর করতে বলেন? দুষ্কৃতি ভার। কে বসন্তকে ত্যাগ করবে না? কৌমুদী। বাসন্তিক স্বপ্নম নাটকে রাজার নাম কি? ইন্দ্রবর্মা। ক্ষম্যতাং দাসজনস্বয়ং অপরাধ একথা কে বলেছে? কৌমুদী। মৃদঙ্গ কোথায় বাজানো হয়? নেপথ্যে। শোনা গিয়েছিল নেপথ্যে, কিন্তু মৃদঙ্গ বাজছিল কোথায়? না সঙ্গীতশালায়। এখানে কোথায় বাজানো হয়? না সঙ্গীতশালায়। আর যদি প্রশ্ন হবে কি, তাহলে এখানে উত্তরটা কি হবে? মৃদঙ্গ কোথায় বাজানো হয়? না মৃদঙ্গ বাজানো হয় সঙ্গীতশালায়। আর যদি প্রশ্ন করতো মৃদঙ্গ কোথায় বাজছিল? না নেপথ্যে। শব্দ শোনা গিয়েছিল নেপথ্যে। বিশাখ দত্তের নাটক হলো মুদ্রা রাক্ষস। প্রাচীন ভারতে শব ব্যবচ্ছেদ করতে নির্দেশ দেন সুশ্রুত। দশগীতিকা সূত্র কে লিখেছেন? আর্যভট্ট। পরবর্তী সেট কি বলছে? WBHA ইন্টার স্কুল টেস্ট 5। প্রবঞ্জনা শব্দের অর্থ কি? ঝড়। সুরাধিপকে ইন্দ্র। অলি পর্বত আহৃত সামগ্রী কারা বহন করত? গর্ধব। হয়স্ত শব্দের দ্বারা কোন প্রাণীকে বোঝানো হয়েছে? ঘোড়া। গীতাকে কোন শাস্ত্রের সার বলা হয়? উপনিষদের। বেদব্যাস রচিত মহাভারত কটি পর্বে বিভক্ত? 18টি। কুমতি কলাপম পদে কলাপ শব্দের অর্থ কি? সমূহ বা অনেক। গঙ্গার অপাঙ্গে বিরাজ করে কে? না করুণা। বসামি মদনাক্রান্ত, এখানে মদনকে? কামদেব। বল্লভ শব্দের অর্থ কি? প্রিয়। ওই কৌমুদী, এখানে বক্তাকে? বক্তা রাজা। তারপর প্রশ্ন বলছে কি? ইন্দু শর্মাকে কৌমুদীর পিতা। মিচ্ছকটিকম কি ধরনের রচনা? নাটক। যদি অপশন থাকতো প্রকরণ, তাহলে অবশ্যই প্রকরণ হতো। এখানে যদি প্রকরণ অপশন নেই, তাহলে নাটক। মুদ্রা রাক্ষস কে লিখেছেন? বিশাখ দত্ত। সৌর সিদ্ধান্ত কার লেখা? আর্যভট্ট। পরবর্তী সেট কি বলছে এবারে? স্কুল টেস্ট কোশ্চেন পেপার। তোমরা জানো পূর্ব মেদিনীপুর তমলুকের হ্যামিল্টন হাই স্কুল খুবই গুরুত্বপূর্ণ একটা বা খুব নাম করা একটা স্কুল। সেই স্কুলের টেস্ট পেপার দিয়েছে বা টেস্ট পরীক্ষা যে আগত প্রশ্ন সেটা দিয়েছে। তমলুক হ্যামিল্টন হাই স্কুল। কুবলয়। কুবলয় শব্দের দ্বারা প্রতীত হয় কি? না কুবলয় শব্দের দ্বারা প্রতীত হয় নীলপদ্ম। স্ফোটপ্রবাদ কোন শাস্ত্রের অন্তর্গত? ব্যাকরণ। অশ্বারোহী দস্যুদল কতক্ষণ গুহাভ্যন্তরে ছিল? কশ্চিৎকাল। বনকথা গুহা কাহিনীটি কোন কালের? প্রাচীন কালের। বলছে পুরা পারসিকা না, মানে প্রাচীন কালের। কোন ধর্মকে ভয়াবহ বলে মনে করা হয়? পরধর্ম। শ্রেষ্ঠকে? কর্মযোগী। পায়ু শব্দের অর্থ কি? রক্ষা করো। স্বর্গে গঙ্গা নদী কি নামে পরিচিত? সুরধুনী। কৌমুদীর পিতাকে? ইন্দু শর্মা। ইন্দ্রবর্মার প্রেমিকাকে? কনক লেখা। দর্শম শব্দের অর্থ হলো
দেখ দর্শম, এখানে দর্শম শব্দের অর্থ হলো অমাবস্যা। দ্রব্যসী পদটির মূল শব্দটি হলো কি? দূর। দ্রব্যসী, এখানে দ্রব্যসী হবে, দ্রব্যসী পদটির মূল শব্দটি হলো কি হবে? দূর। তারপর রয়েছে সংস্কৃত সাহিত্যে কি বলছে? লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ? গণিত। কালিদাস কয়টি মৌলিক সাহিত্য রচনা করেছিল? 7টি। গীতগোবিন্দের উৎস গ্রন্থ কোনটি? কিন্তু সঠিক উত্তর হবে ব্রহ্ম বৈবর্ত পুরাণ, কিন্তু এখানে অপশন হবে ভাগবত পুরাণ। পরবর্তী স্কুল আসছি। পরবর্তী স্কুল কি? সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির। আর্যাবর্ত বর্ণনামের মূল গ্রন্থটি কি ধরনের কাব্য? চম্পু কাব্য। ভগীরথ কোন বংশের রাজা? ইক্ষ্বাকু। অলিপর্বা কোন দেশের অধিবাসী? পারস্য। তুসনিম শব্দের অর্থ কি? নিঃশব্দ। তব কৃপয়া চেন্মাত স্রোতস্রাত, কার কৃপায়? গঙ্গা। পাহি কৃপাময়ী মামক জ্ঞানম, এখানে পাহি শব্দের অর্থ কি? রক্ষা করা। নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধিলাভ করেছে? না, নিষ্কাম কর্মের দ্বারা সিদ্ধিলাভ করেছেন কে? জনক। ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? কৃষ্ণ। রাজার কাছে বিচার প্রার্থী হয়ে কে এসেছিলেন? ইন্দু শর্মা। বল্লভ শব্দের অর্থ কি? প্রিয়। কিংবা যুক্তং সময় বিরুদ্ধাচরণম, কথাটি কে বলেছে? না, কথাটি বলেছে কে? রাজা। বসামি মদনাক্রান্ত, এখানে মদন কে? কামদেব। লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ? গণিত। মুদ্রা রাক্ষস কে রচনা করেছেন? বিশাখ দত্ত। আয়ুর্বেদের উৎস কোন বেদ? অথর্ববেদ। পরবর্তী স্কুল বলছে কি? তেহট্ট হাই স্কুল। স্কন্দরাজকে? স্কন্দরাজ হচ্ছে কার্তিকেয়। কশ্যপ ও অলিপর্বার সম্পর্ক ছিল সহোদর। পদে পদে ধনদা, ধনদা শব্দ দ্বারা কাকে বোঝানো হয়েছে? কুবেরকে। আর্যাবর্ত বর্ণনামে গঙ্গা ছাড়া কোন নদীর নাম পাওয়া যায়? চন্দ্রভাগা। তব কৃপয়া চেন্মাত স্রোতস্নাত, কার কৃপায়? গঙ্গার কৃপায়। পাহি কৃপাময়ী মামক জ্ঞানম, এখানে পাহি শব্দের অর্থ কি? রক্ষা করা। ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? শ্রীকৃষ্ণ। জাতু শব্দের অর্থ কি? কখনো। শৈব মনমানসম, মনমানসকে? না, মনমানস হচ্ছে বসন্ত। মহোৎসব প্রমোদ প্রসাধন পূর্বং তাং পৈনস্যে, কার উক্তি? রাজা ইন্দ্রবর্মার উক্তি। বল্লভ শব্দের অর্থ কি? প্রিয়। বাসন্তিক সপ্তমের মূল গ্রন্থ কোন ভাষায় রচিত? ইংরেজি। লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ? গণিত। অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিদূষকের নাম কি? মাধব্য। মুদ্রা রাক্ষস রচনা করেন বিশাখ দত্ত। পরবর্তী স্কুল আসছি বেলদা গঙ্গাধর একাডেমি। এটি পশ্চিম মেদিনীপুরের একটি নামকরা স্কুল। বলছি আর্যাবর্ত বর্ণমের রচয়িতাকে? ত্রিবিক্রম ভট্ট। স্ফোটপ্রবাদ দেখা যায় কোন শাস্ত্রে? ব্যাকরণ শাস্ত্রে। রাজপুরুষা পদে কি সমাস হয়েছে? ষষ্ঠী তৎপুরুষ। গণি শব্দের অর্থ কি? বস্তা। গঙ্গা স্তোত্রম কোন ছন্দে রচিত? পজ্ঝটিকা। চঞ্চল কটাক্ষ চাহনিতে গঙ্গাকে কারা দর্শন করেন? দেববধূগণ। অকর্মকৃত কে? না, যিনি সব রকম বাহ্যিক কর্ম ত্যাগ করেছেন। কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয়? তমগুণ। বসামি মদনাক্রান্ত, এখানে মদন কে? কামদেব। এখানে কে? মানে এখানে হচ্ছে কি? এখানে কামদেব। আবর্জয় কথাটির অর্থ কি? উজাড় করে দাও। মঞ্চে অনুপস্থিত চরিত্র কোনটি? দুটি চরিত্র রয়েছে, বসন্ত এবং মকরন্দ, এখানে হবে বসন্ত। বিস্মৃতং চ ময়া কিং কর্তব্যম, ময়া বলতে কাকে বোঝানো হয়েছে? কৌমুদী। সংস্কৃত নাট্য জগতে একমাত্র বিয়োগান্তক নাটক কোনটি? উরুভঙ্গ, ভাসের লেখা। মেঘদূতমে যক্ষ যে পর্বতে নির্বাসিত হয়েছিল তার নাম কি? রামগিরি। জ্যামিতি বিষয়ক গ্রন্থ কোনটি?
শূল্য সূত্র, এখানে শুল্ক সূত্র দেওয়া আছে, এটা হবে শূল্য সূত্র। পরবর্তী স্কুল আসছে কি, পরবর্তী আর কোনো স্কুল নেই। এরপর দেওয়া আছে কি তোমাদের বিগত বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রশ্নপত্র। তোমাদের এখানে দুটো পরীক্ষা প্রশ্নপত্র দেওয়া আছে, 23 এবং 24। বাকি যে 15, 16, 17, 18 এগুলো আমি অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি উত্তর সহ। সেখানে তোমাদের এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণ অংশের উত্তর আলোচনা করা আছে। আজকে আমি 2023 এবং 24-এর এখানে যা দেওয়া আছে সেটা আলোচনা করে দিচ্ছি আজকের ভিডিওতে। এমসিকিউ, আর্যাবর্ত বর্ণনার উৎস কি, নলচম্পু। ভগীরথ কোন বংশের রাজা, ইক্ষ্বাকু। তুষ্টিম শব্দের অর্থ কি, নিঃশব্দ। বিংশতিতম পদের অর্থ কি, 40। ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই, শ্রীকৃষ্ণ। নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধি লাভ করেছেন, জনক। তব কৃপয়া চেন্মাত স্রোতস্রোত, কার কৃপায়, গঙ্গা। পাহি কৃপাময়ী মামক জ্ঞানম, পাহি শব্দের অর্থ কি, রক্ষা করা। বাসন্তিক স্বপ্নমের মূল নাটক কি, এ মিডসামার নাইটস ড্রিম। কিংবা যুক্তং সময় বিরুদ্ধাচরণম, কথাটি কে বলেছে, কথাটি বলেছে রাজা। বল্লভ শব্দের অর্থ কি, প্রিয়। অবনীপ শব্দের প্রতিশব্দ কি, রাজা। আয়ুর্বেদের উৎস কোন বেদ, অথর্ববেদ। লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ, গণিত। নিম্নলিখিত নাটকগুলির মধ্যে কোনটি ভাসের লেখা, স্বপ্ন বাসব দত্তম, এবং এটি ভাসের শ্রেষ্ঠ নাটক। তারপর সে কি, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2024, অর্থাৎ 2024 সালের প্রশ্নপত্র। গন্ডকোর থান কোথায় দেখা যায়, পার্বত্য ও বনময় ভূমিতে। কুবলয় শব্দের দ্বারা প্রতীত হয় কি, না কুবলয় শব্দের দ্বারা প্রতীত হয় নীলপদ্ম। চীনাংশুক কি, চীন দেশের বা রেশমের বস্ত্র। মহার্ঘ শব্দটির অর্থ কি, বহুমূল্য। কর্মযোগ ভগবদ গীতার কোন অধ্যায় আছে, তৃতীয়। কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন, কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছেন। মুনিবর কন্যে, মুনিবর কে, জন্মুনি। গঙ্গা সপ্তমের রচয়িতা কে, শঙ্করাচার্য। কুহু শব্দের অর্থ কি, অমাবস্যা। কথয় বাসু, বাসুকে, কৌমুদী। শশাঙ্ক শব্দের প্রতিশব্দ কি, চন্দ্র। সাধয়াম শব্দের প্রতিশব্দ হলো গচ্ছাম। আর্যভট্ট কে ছিলেন, জ্যোতির্বিদ। বরাহমিহির রচিত গ্রন্থটির নাম কি, বৃহৎ সংহিতা। মৃচ্ছকটিকম কে লিখেছেন, শূদ্রক। এরপর আসছি তোমাদের WBH এর টেস্ট পেপার অনুযায়ী যে হায়ার সেকেন্ডারি সাজেশন 2025, অর্থাৎ WBH যে টেস্ট পেপার বেরিয়েছে সেই টেস্ট পেপারে তোমাদের 2025 সালের জন্য যে সাজেশন দিয়েছে সেই সাজেশনে উল্লিখিত যে এমসিকিউ গুলো রয়েছে সেই এমসিকিউ গুলো উত্তর আমি আলোচনা করে দিচ্ছি। আমি বলেছি প্রথমে ভিডিও শুরুতে যে আমি আজকে WBH এর টেস্ট পেপারের সমস্ত এমসিকিউ প্রশ্নের আলোচনা করে দেব। কি বলছে, প্রথমে রয়েছে গদ্যাংশ আর্যাবর্ত বর্ণনম। স্ফুটপ্রবাদ কোন শাস্ত্রের অন্তর্গত, ব্যাকরণ। আকর শব্দের অর্থ কি, না খনি। আর্যাবর্ত দেশের উত্তর সীমান্তে আছে কি, হিমালয়। গুল্মবৃদ্ধি কোন রোগ, প্লীহা রোগ। সুরাদ্বীপকে, ইন্দ্র। তারপরে কি, সাংখ্যে সু এবং সাংখ্য শব্দের দ্বারা কোন শাস্ত্রের কথা বলা হয়েছে, দর্শন শাস্ত্র। আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, গুরুকুল কেন্দ্রিক। মনাংশী এর প্রতিশব্দ কি, চেতাংশী। দেশ পুণ্যতম দেশ ন ড্যাশ ন প্রিয় ভবেত, কস্যাসৌ ন প্রিয় ভবেত। বনকথা গুহা গদ্যাংশের উৎস কি, চোর চত্বারিংশী কথা। অলিপর্বা ও কশ্যপের বাবার স্বভাব কেমন ছিল, পক্ষপাতহীন। চোরেরা ঘোড়াগুলোর বলগা খুলে তাদের গলায় ঝুলিয়ে দিল ধানের থলে। পুত্রী মুদবহৎ, এখানে যাকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে, কাকে উদ্দেশ্য করে, না পুত্রীকে মানে কন্যাকে বিয়ে করেছিল কে, না এখানে বলা হয়েছে কাকে উদ্দেশ্য করে,
কশ্যপকে উদ্দেশ্য করে। এস রজস্তম, রজস্তম শব্দের অর্থ কি? ধূলি রাশি। তুষ্ণিম পত্রীর অর্থ সংস্কৃত প্রতিশব্দ হলো না তুষ্ণিম নিঃশব্দম। গুহার দরজা বন্ধ করার জন্য মোট কতবার মন্ত্র পড়া হয়েছিল? 2 বার। বনাগত গুহা পাঠ্যাংশে ইন্ধন শব্দের অর্থ কি? না জ্বালানি কাঠ। নিষ্ঠিক বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে কুটিরের। ঈপ্সিতং কিমপি বস্তু তস্য দুরাস্তং নাসিত, তস্য বলতে কার কথা বোঝানো হয়েছে? কশ্যপের। অলিপর্বা কোথায় বাস করত? পারসিকপুরে। অলিপর্বা কেন বনে যেত? কাঠ কাটতে। কনক শব্দের অর্থ কি? সোনা। কশ্যপের ভাইকে অলিপর্বা। জেনস ড্যাশ উটজে হবে এখানে, জেনস ড্যাশ উটজে কৃতাবাস, নিশ্চিক উটজে কৃতাবাস। পথ শব্দের সংস্কৃত প্রতিশব্দ কি? মার্গ। গুহার শিখর কিরূপ ছিল? না গুহার শিখর ছিল ঋজু। গঙ্গা সপ্তম থেকে বলছে কি? পরমপদং খলু তেন গৃহীতম, উদ্ধৃতাংশটিতে পরমপদ কি? না শ্রেষ্ঠ পদ বা শ্রেষ্ঠ স্থান। গঙ্গার চরণে কার মুকুট নত হয়েছে? ইন্দ্রের। কল্পলতামিব ফলদাং লোকে, এখানে কল্পলতা বলা হয়েছে গঙ্গাকে। তমসি গতির মম, তম বলতে বোঝানো হয়েছে গঙ্গাকে। খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে, এখানে গিরিবর হলো বা গিরিবর হলেন হিমালয়। পাহি কৃপাময়ী মামক জ্ঞানম, পাহি শব্দের অর্থ রক্ষা করো। গঙ্গার জলের মহিমা খ্যাত কোথায়? বেদাদি শাস্ত্রে। শ্রী গঙ্গা স্তোত্রম পাঠ্যাংশে কবি বিষ্ণুলোক বাচক যে শব্দটি ব্যবহার করেছে সেটা হলো বৈকুণ্ঠ। কুমতি কলাপম বলতে বোঝায় কুবুদ্ধি সমূহ। পুনর্জন্ম হয় না গঙ্গায় স্নান করলে। গঙ্গা কার জননী? ভীষ্মের জননী বা ভীষ্মের জননী। শঙ্কর মৌলি বিহারিণী পদটি কোন বিভক্তিতে আছে? সম্বোধনে। মাতর গঙ্গ পদের সন্ধি বিচ্ছেদ কি হবে? মাত যুক্ত গঙ্গ। মৌলি শব্দের অর্থ কি? মৌলি শব্দের অর্থ মস্তক। তব কৃপয়া চেন্মাত স্রোত স্নাত, কার কৃপায়? গঙ্গার কৃপায়। শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ? কেরালা। গঙ্গার উৎপত্তি কোথায়? হরিপাদ পদ্ম। জঠর শব্দের অর্থ কি? গর্ভ। শ্রীমদ ভগবদ গীতার কর্মযোগ। কি বলছে? ন চ সন্ন্যাসনা দেব, আলোচ্য অংশের সন্ন্যাসন হলো কি? না কর্মত্যাগ। কোন গুণ কর্মযোগীকে মুক্তির পথে সহায়তা করে? অনসুয়া। গীতার একজন টিকাকারের নাম লেখো। শঙ্করাচার্য। সাধারণ লোক কাকে অনুসরণ করে? শ্রেষ্ঠ ব্যক্তিকে। বিমূঢ়াত্মা পদের সমাস হলো বহুব্রীহি সমাস। জনকাদয় পদের সমাস হলো বহুব্রীহি সমাস। নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষ লাভ করেছেন কে? জনক। প্রকৃতিজাত গুণ হলো 3টি। বিগুণ শব্দের অর্থ হলো দোষযুক্ত। কর্ম জয় হি অকর্মণ, এখানে আলোচ্য অংশে জয় কথাটির অর্থ কি? মহত্তর। স্বধর্মে নিধনং শ্রেয়, আলোচ্য অংশে নিধন শব্দের অর্থ কি? না মৃত্যু। শ্রীমদ ভগবদ গীতা কোন গ্রন্থের অংশ? মহাভারত। ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? কৃষ্ণের। কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয়? তমগুণ। অথ কেন প্রযুক্ত পাপং চরতি পুরুষ, পাপম আচরতি পুরুষ, কে কাকে বলেছে? না অর্জুন কৃষ্ণকে। পার্থকে? অর্জুন। লোক সংগ্রহ কি? না লোক সৃষ্টি রক্ষা। বাসন্তিক স্বপ্নম নাট্যাংশ, বাসন্তিক স্বপ্নম নাট্যাংশটির রচয়িতা কৃষ্ণমাচার্য। অহং দীনমনস্য, আলোচ্য অংশের বক্তা
ইন্দ্রবর্মা। বাসন্তিক স্বপ্নম নাটকটি প্রকাশকাল 1892 খ্রিস্টাব্দ। স এবং মনমানসম, মনমানসকে বসন্ত। বাসন্তিক সপ্তমের কোন অঙ্ক পাঠ্যসূচিতে রয়েছে? প্রথম অঙ্ক। কনক লেখা মূল নাটকে কি নামে পরিচিত? হিপ্পোলিটা। বাসন্তিক সপ্তম নাট্যাংশে উল্লিখিত বৃদ্ধ হলেন কে? না, বৃদ্ধ হলেন ইন্দু শর্মা। বাসন্তিক সপ্তম নাট্যাংশে মঞ্চে অনুপস্থিত চরিত্রকে? না, মকরন্দ বসন্ত, এখানে হবে মকরন্দ। কিং করমি বরারোহে, বরারোহে শব্দের অর্থ কি? সুন্দরী। এখানে দেওয়া আছে দীপ মানস, হবে দীন মানস। কোন সমাস হয়েছে? না, বহুব্রীহি। বাসন্তিক সপ্তম নাট্যাংশে উল্লিখিত ঋতু হলো বসন্তকাল। অহং দীন মানস, অহংকে, না, অহং হচ্ছে রাজা। বাসন্তিক সপ্তমের রাজার নাম কি? ইন্দ্রবর্মা। মূল ইংরেজি নাটকে কৌমুদীর নাম কি ছিল? হারমিয়া। বাসন্তিক সপ্তমের মূল গ্রন্থ কোন ভাষায় রচিত? ইংরেজি। মহোৎসব প্রমোদ প্রসাধন পূর্বং তং পরিণেশ্যে, কার উক্তি? রাজা ইন্দ্রবর্মার। ইন্দ্রবর্মার প্রেমিকার নাম কি? কনক লেখা। নাটকের শেষে নেপথ্যে কি শোনা গিয়েছিল? মৃদঙ্গ ধ্বনি। রাজার নাম কি? ইন্দ্রবর্মা। বাসন্তিক সপ্তমের মূল নাটক কি? এ মিডসামার নাইটস ড্রিম। বল্লভ শব্দের অর্থ কি? প্রিয়। তারপর রয়েছে কি? কিংবা যুক্তং সময় বিরুদ্ধাচরণম, বক্তাকে? বক্তা হচ্ছে রাজা ইন্দ্রবর্মা। বিজয়তাম অস্মাকম অবনিপ, কে বলেছেন? ইন্দু শর্মা। যথা আজ্ঞাপয়তি দেব, কে বলেছেন? প্রমোদ। কৃষ্ণমাচার্য শেক্সপিয়রের যে নাটকের অনুবাদ করেছেন তা হলো মিডসামার নাইটস ড্রিম। সাহিত্যের ইতিহাস থেকে বলছে কি? মৃচ্ছকটিক নাটকের মূল রস কি? সিঙ্গার। মুদ্রা রাক্ষস নাটকে নন্দবংশের প্রধানমন্ত্রী হলেন রাক্ষস। স্বপ্ন বাসবদত্তম নাটকের অঙ্কের সংখ্যা 6। বসন্ত সেনার পরিচারিকার নাম মদনিকা। অগ্নিপ্রিয় নামে পরিচিত ভাস। মেঘদূতম গীতিকাব্যটি কোন ছন্দে রচিত? মন্দাক্রান্তা। গীতগোবিন্দম কাব্যটি কোন শ্রেণীর গীতিকাব্য? ভক্তিমূলক। ধন্বন্তরীর শিষ্যকে? সুশ্রুত। চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? সৌর সিদ্ধান্ত। জ্যামিতি বিষয়ক গ্রন্থ হলো শূল্যসূত্র। চরক সংহিতার ভাষ্য রচনা করেন কে? চক্রপাণি দত্ত। কোন বেদ থেকে নাট্যাভিনয়ের উৎস পাই? সামবেদ। চরক সংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয় কি? চিকিৎসা বিজ্ঞান। অর্থশাস্ত্র কার রচিত? কৌটিল্য। মৃচ্ছকটিক কি ধরনের রচনা? নাটক। প্রকরণ থাকলে অবশ্যই প্রকরণ হবে। প্রতিমা নাটক কার রচনা? ভাস। অভিজ্ঞান শকুন্তলমে বিদূষকের নাম কি? মাধব্য। মেঘদূতম কে লিখেছেন? কালিদাস। মৃচ্ছকটিকং এর নায়িকার নাম কি? বসন্ত সেনা। নায়ক চারু দত্ত। স্বপ্ন বাসুদত্তম কার রচনা? ভাস। ভাসের শ্রেষ্ঠ নাটক। কোনটি ভাসের লেখা? চারু দত্ত। গীত গোবিন্দের রচয়িতা কে? জয়দেব। রঘুবংশম কার লেখা? কালিদাস। ফলিত জ্যোতিষের একজন আচার্য হলেন বিষ্ণুগুপ্ত। লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ? গণিত। এর মধ্যে কোনটি কালিদাস লেখেননি? চারু দত্ত। এটি ভাসের রচনা। এই হলো তোমাদের WBH তে যে MCQ
সেই এমসিকিউ গুলোর সমাধান। অর্থাৎ আমি আজকে WBH এর টেস্ট পেপারের সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তরের আলোচনা করে দিলাম। পরবর্তী দিন আমি তোমাদের এই WBH এর যে এসএকিউ গুলো আছে সেই এসএকিউ গুলো উত্তর প্রত্যেকটা বলে দেব। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের উত্তর সহ আলোচনা করে দেব। এবং তার পরবর্তী দিন আমি তোমাদের এখান থেকে যে ব্যাকরণ অংশ রয়েছে সেই ব্যাকরণ অংশ উত্তর সহ আলোচনা করে দেব। এবং তোমাদের যে বাজারে আর যে টেস্ট পেপার বেরিয়েছে WBTA এবং এখনো বেরোয়নি যে ABTA, সেই WBTA এবং ABTA এরও এভাবে এমসিকিউ, এসএকিউ এবং ব্যাকরণ অংশের সমস্ত আলোচনা তোমাদের আমি করে দেব। তোমাদের যাতে প্রতিদিন একটা করে পেজ দেখতে না হয়, তাই তোমাদের সবগুলো এমসিকিউ একদিন আলোচনা করে দিলাম। এইভাবে এমসিকিউ, এসএকিউ এবং ব্যাকরণ অংশে আলোচনা করে দেব। আজকের এই আলোচনাটা বুঝতে পারলে বা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কারো যদি এই WBH এর পিডিএফ প্রয়োজন হয় তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া বা এই যে থাম্বনেইলে দেওয়া যে নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করো, অথবা ডেসক্রিপশন বক্সে তোমাদের আমি এই ভিডিও শেষে লিঙ্ক দিয়ে দেব, এটার পিডিএফ এর লিঙ্ক। তোমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতেও পারো।